Multimedia PC. Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. We don't have records that 9/11 was done by Muslims. It is just a hypothesis. Muslims are being targeted. They're called as terrorists. Directly and indirectly, they're the politicians. For the vote bank, for the power, for the money. The thousands of innocent people that have been killed in Afghanistan, goes to Iraq. More people are being robbed, more people are being raped. The main purpose is what? Oil. It's an open secret. The Buddhist terrorists, the Hindu terrorists, the Sikh terrorists, the Jewish terrorists, we have Christian terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ, তারা এ পর্যন্ত 36টি আক্রমণ চালিয়েছে। আর আফ্রিকার অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে, তার মধ্যে একটা প্রধান দল, সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা, সেটা হলো দ্য লর্ড স্যালভেশন আর্মি। এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল। তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আর শ্রীলঙ্কায় আপনারা এলটিটির কথা শুনেছেন, তামিল টাইগার্স। তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট, আর তারা এমনকি বাচ্চাদেরও এ কাজে লাগায়, প্রশিক্ষণ দেয়, আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায়। সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি, তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটিই, তামিল টাইগার্স। এরা কারা? এরা হিন্দু। কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না, বলে এলটিটিই। এবার আমরা ইন্ডিয়ায় আসি। প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা। সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে, কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস হসবেট সুরেশ, তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, কতগুলো। যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেমন জাস্টিস হসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা। কেন? ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, প্রায় সবই। আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি, বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে। আমরা জানি যে ইন্ডিয়ান সরকার 1984 সালের 5 জুন শিখদের স্বর্ণ মন্দির দখল করে, সেখানে 100 জন মানুষ মারা যায়। প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে 1984 সালের 31 অক্টোবর, সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড, সে ছিল শিখ। যদি আপনি সাউথ এশিয়ান টেরোরিজমের ওয়েবসাইটে যান, এটা মুসলমানরা বানায়নি, বানিয়েছে অমুসলিমরা। সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন, সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম, তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না। আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান, সেখানে ত্রিপুরায় যান, সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে, যেমন ATTF, অল ত্রিপুরা টাইগার ফোর্স, NLFT, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। তারা খ্রিস্টান, তারা অনেক হিন্দুকে মেরেছে। ইন্টারনেটে গেলে দেখতে পাবেন 4 জন হিন্দু খুন, 8 জন মারা গেছে। 2004 সালের 2রা অক্টোবর 44 জন হিন্দু মারা যায়, আরো অনেক আহত হয় এদের আক্রমণে। এরা খ্রিস্টান। আসামে আছে উলফা। উলফা একাই গত
16 বছর সময়ের মধ্যে 1990 থেকে 2000 সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে 749টি আক্রমণ। তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে। 749টি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ। তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি। আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য। কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে, তবে যাব কি যাব না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে 2003 সালের সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব। সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম। সেখানে লোকজন আমাকে জানালো যে গত 14 বছরের সরকার এই প্রথম কোন বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল। আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে। সেখানে হাজার হাজার লোক এসেছিল। এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল। আমিও ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন। আমি সেখানে গুলমার, পেহেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম। আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে। এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে। সেখানে এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড। আমি ভাবলাম কেন। পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে। উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য। তারা সবাই হিন্দু। খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে, কারণ এটা উত্তক্ত করে না। এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে, খবরটা ছাপা হবে, কিন্তু কতজন সেটা খেয়াল করবে? হেডলাইন হবে না, ছোট্ট একটা খবর। এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো নকশালপন্থীরা। মাওবাদীদের কথা আমরা জানি, মাওবাদীরা কমিউনিস্ট। আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা। শুধুমাত্র নেপালেই গত 7 বছরে তারা 99টা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। আর ইন্ডিয়ার 600টি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী, এই কয়েকদিন আগে 9 সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছে। প্রথম পাতায় না, ভেতরে, তবে খবরটা একটু বড়, যে 875টি রকেট, গোলা বারুদের একটা ভান্ডার, 875টা রকেট, সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল। পুলিশ এগুলো আটক করে, সেই সাথে বাজেয়াপ্তও করে। 30টা রকেট লঞ্চারও ছিল। চিন্তা করেন, এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে। 875টা রকেট। তারা ইন্ডিয়ার আর্মির সাথে যুদ্ধ করতে পারে। সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে, কোন ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে 600 মিটার দূর থেকে, অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে। আমাদের কিছুই করার থাকবে না, রকেট লঞ্চার। কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের? যাদের দাড়ি আছে, যারা মাথায় টুপি পরে, যারা প্যান্ট পরে গোড়ালির উপরে। তারা কি রকেট লঞ্চারের চেয়েও বিপজ্জনক? কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে? বিশেষ করে মুসলমানদের। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। যদি আমরা ভালো করে দেখি, নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয়। শুধু সেটাই নয়, এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই। ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি। ইসলামে এটা নিষেধ করা আছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে একথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না। তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই, এই ধর্মগুলোর বেশিরভাগই, ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না। আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম। ইসলাম বলছে, পবিত্র কোরআনের সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আছে, শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন, বলা হয়েছে যে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করল। আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না। তবে কোরআন শুধু একথাই বলছে না, কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করল।
কোরআন এখানে আরো এক ধাপ এগিয়ে বলছে, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন। আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান, কোন মানুষের জীবন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে আরবি সিলম থেকে, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথা, ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে। যাই হোক না কেন, হোক সেটা 9/11, সেই টুইন টাওয়ার অ্যাটাক, অথবা সেই 7ই জুলাইয়ের ইংল্যান্ডে 50 জনের বেশি মানুষ মারা গেছে, নিউ ইয়র্ক টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে, লন্ডনের বোম ব্লাস্টে 50 জনের বেশি মারা গেছে, অথবা 93 সালের সিরিয়াল বোম ব্লাস্ট বোম্বেতে, সেখানে 250 জনের বেশি মারা গেছে। যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে 2006-এর 11 জুলাই, সেখানে 200-এরও বেশি মানুষ মারা গেছে। এগুলো সব নিন্দনীয়, সবই নিষিদ্ধ। নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না। অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায়, কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে। এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আমাদের কাছে প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে। এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত। এসবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এই কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না, কখনোই না। তবে যদি ভালো করে দেখি, অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোন ধর্মের অনুসারী। যদি ভালোভাবে দেখি, সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে। খ্রিস্টান সন্ত্রাসী আছে, ক্যাথলিক সন্ত্রাসী আছে, ইহুদি সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, মুসলমান সন্ত্রাসী আছে, বৌদ্ধ সন্ত্রাসী আছে, শিখ সন্ত্রাসী আছে। সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে। যদি আমরা জরিপ করে দেখি, যদিও আমরা জানি যে কোনো ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না, আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি? লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর, সে কে মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেকটা নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1,45,00,000 মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সমিলিয়ান রসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে। 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্তো, এই লোকটাও প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের তুলনায় কিছুই না গণচীনের। এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি কথা বলছি না
যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলত, তারা কেউ ধার্মিক ছিল না, তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারত না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়, যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে হাজারটা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো। তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি, আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে, তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে। এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য। সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল, শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই আন্দোলনটা ভালো আন্দোলন। অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো নয়। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি, মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই, বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে। নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যখনই মুসলমান শব্দটা শুনবেন, আপনি ভাববেন যে সে মৌলবাদী, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। আমি বলছি আমি একজন চরমপন্থী, আমি চরম সৎ, চরম ন্যায়পরায়ণ, চরম দয়ালু, চরম শান্তিকামী, চরম ক্ষমাশীল। জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই, চরম সৎ হই, চরম দয়ালু হই, ক্ষমাশীল হই। মাঝে মধ্যে হলে চলবে না। যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন, আর সুবিধা না থাকলে হবেন না। আপনাকে চরম ন্যায়পরায়ণ হতে হবে, কোরআন সেটাই বলছে। আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে। আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না। যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা, অন্য সময় না। তাহলে সমস্যা কোথায়? আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই, আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায়, চরম ন্যায়বান হওয়া অন্যায়, চরম শান্তিকামী হওয়া অন্যায়? আমাদের চরমপন্থী হতে হবে, তবে সেটা হবে সঠিক পথে। তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে, আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে। চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো, না হলে হতে পারবো না। আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে, সংজ্ঞা সবসময় বদলাতে থাকে। এখন আমাদের টেবিলটা উল্টা দিতে হবে। আংশিকভাবে কোরআন মানলে চলবে না, আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হল যে লোক অন্যকে সন্ত্রস্ত করে। উদাহরণস্বরূপ, একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে,
তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত। যখন কোনো অপরাধী কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, যখন কোনো ধর্ষক কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, কোনো ডাকাত যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে, কোনো সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে। এ কথাই বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নম্বর আয়াতে, এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে। যে লোকগুলো নিরীহ মানুষদের মারে, যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে, তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো। আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। ইসলামে এটা নিষিদ্ধ আছে। আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে, একই ব্যক্তিকে, একই কাজকে। 60 বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার। তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী। কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, দুটো আলাদা বিশেষণ। যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী। আমরা সেটা মানি মোটেই না। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। 2001 সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। 9/11-এর সেই ঘটনার কয়েক মাস পরে। সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে। একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিহাদ এবং সন্ত্রাস। সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল। তার প্রথম প্রশ্নটা ছিল, ডাক্তার জাকির নায়েক, আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না, আবার শত্রুও না। শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না, শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি। কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেই বিবিসি, সিএনএন থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। চিন্তা করেন, ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে, তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে? আমি একজন দায়ী, এ কাজে আমি করে আসছি। ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন? লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন, আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11-এর 2 দিন আগে। আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত, সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকায় গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম, অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো, কেন এসেছে? বললাম অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো?
কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কাভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশুও জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করা আর সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম তোমাদের বাইবেল পড়ো। যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলেও যুদ্ধের কথা বলছে। বুক অব নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অব এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অব এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি। আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে। আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়। বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব। তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যায় থাকবে না। Terrorism is not the monopoly of any religion. It is not. আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি সেই সময় লন্ডনে ছিলাম, তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল সবাই মুসলমান, তাদের সবারই টুপি দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘণ্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো, ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়েকের ডিভিডি। চিফ বলল, হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক। প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি। আর আমার মতে সন্ত্রাস হল পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি।
আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হল পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়ার। এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই, প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না, আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি। এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি? বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায়, অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়। আর এটাই হলো একমাত্র কারণ, সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনের, লেবাননে, দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল। কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল। তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর। তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল, পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান। মনোযোগ সরানো, পলিটিক্স, হোক সেটা আমেরিকায়, হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায়। আসল কারণটা হলো পলিটিশিয়ানরা। আমরা জানি এই দেশে প্রায় 60 বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত, আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। 60 বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে, কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে। আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে। তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য। রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে, সেটা হলো ইন্ডিয়া। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে। অনেকগুলি মহান ধর্ম আছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা। আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তারাই এগুলো তৈরি করে। এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয়, কারণ এটাই আমার পেশা, আমার জীবিকা। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, অনেক মানুষের সাথে আমার কথা হয়। প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা, হোক সে হিন্দু বা মুসলমান, প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায়। আমাদের অমিলগুলো না হয় থাকুক, আমরা যুদ্ধ চাই না। কিন্তু এই পলিটিশিয়ানরা, আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে, যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে। আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে। আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শুনেনি। যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো, মানুষের খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল, তারা একটা পলিটিক্যাল গুজব বানালো। গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত, সহজেই।
কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো, আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠি আর ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন? এটা কি সম্ভব? না, তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন, আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন। সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে, আর লাঠি আর ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? যাই হোক, এদিকে কি হলো? এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো, পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট, আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই। লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়ও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারত, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারত। কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম। বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ আবার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই। তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়, তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য, আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটি আর ধর্মভীরু হিন্দু। আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে। তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র, ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন। আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হল সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো। কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে। মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন। ইন্ডিয়ায় এই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি দেরি করাটাও একটা কৌশল। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি